যে মেয়েটার রাস্তাঘাটে দেখবেন মাথায় কাপড় নাই, বুঝবেন সেই মেয়েটার লজ্জা শরম নাই। যে মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝবেন সেই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটা জলসাতে বেপর্দা ঘুরে বেড়ায়, বুঝবেন ওর মতো নির্লজ্জ আর দুনিয়াতে নাই। কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায় কত রং, আর পুরুষ দেখলে তারা করে হাজার রকম ঢং। ঠিক কিনা? যেই মেয়েরা, কিছু কিছু মেয়ে আছে যদি বুক থেকে যদি ওয়ান্নাটা সরে যায় তাহলে সাথে সাথে চোখ থেকে পানি আসবে, এমন গয়রত, এমন আত্মমর্যাদাশীল মেয়ে আমাদের মুসলমানদের মধ্যে এমন দিনদার পরিষ্কার ইমানদার বাবু ভাইগণ ও মা বোনেরা, আপনারা এদিক ওদিক ঘোরাঘুরি না করে প্রত্যেকে মজলিসে চলে আসুন। আপনারা প্রত্যেকে বিভিন্ন জায়গা থেকে এসেছেন, এই ঘোরাঘুরির জন্য নয়, আপনারা এসেছেন জলসা শোনার জন্য। আপনার বাড়িতে কেউ জিজ্ঞেস করেছে যে কোথায় যাচ্ছিস, না জলসা হচ্ছে জলসাতে যাচ্ছি। তাহলে জলসার উদ্দেশ্যে যদি আমি বাড়ি থেকে বেরোই, সে জলসাতে না যদি এসে বসতে পারি, তাহলে আমাদের ভাগ্যটা কোথায়? তাই দিনদার পরেশগার ইমানদার বাবু ভাইগণ ও মা ও বোনেরা, আপনারা প্রত্যেকে মজলিসে চলে আসুন। দেখেন কতটা পরিস্থিতি খারাপ না হলে ইমাম সাহেব কি কোন একজন আলেম হবে? তিনি এসে বক্তব্য চলাকালীন মানে মায়েদের ডাকছেন, কত বড় মানে দুঃখের ব্যাপার আপনি চিন্তা করেন। সেজন্য করে টাইম আমাকে একটু বাড়ানো হয়েছে, আমি আবার একটু বয়ানটা মানে বাড়াচ্ছি। আমাদের একটা মডেল আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনুকরণ করার একটা ক্ষমতা দিয়েছে। পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তি কিন্তু একজনের নয় একজনের কি করে, অনুসরণ করে, ইত্তেবা করে, অনুসরণ করে, তার দেখে দেখে চলে। আমাদের অনুকরণ মডেল, আমাদের অনুসরণ মডেল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন একজন নবী, পৃথিবীতে রাজনীতি, ধর্মনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, অর্থনীতি, শিশু, যুবক, রাখাল, কৃষক, ছাত্র, শিক্ষক, হিন্দু, মুসলিম, ইহুদি, জৈন, খ্রিস্টান, শিখ, ফরাসি, পৃথিবীর মধ্যে কেউ যদি মনে করে আমি সফল হব, তাহলে কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, বিকল্প কোনো রাস্তা নাই। পৃথিবীর মধ্যে এমন একজন নবী আসছে, এনার আদর্শ এত সুন্দর ছিল, পৃথিবীর মধ্যে যত কবি এসেছে, যত লেখা এসেছে, যত মাস্টার, ডাক্তার, প্রফেসর, অফিসার, ইঞ্জিনিয়ার, যতগুলো ব্যক্তি এসেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো চরিত্র কারের হয় নাই। আজ পর্যন্ত আমার হাতে মোবাইল আছে, আপনার হাতেও অ্যান্ড্রয়েড মোবাইল আছে। এই মোবাইলে আজকে আপনি যদি আপনার এই বসে বসে সার্চ করতে পারেন, আমি চ্যালেঞ্জ দিলাম, এখানে শুধু মুখে বলবেন যারা বাংলা পড়তে জানেন না, এই মোবাইলেতে সার্চ করেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে, সাথে সাথে গুগলে বাংলা থেকে একটা লেখা চলে আসবে, বলবে গুগলে লেখা উঠবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। দেখেন গুগল কে তৈরি করেছে? আমরা কি এইসব ইন্টারনেট তৈরি করেছে মুসলমানরা? কেউ তৈরি করেনি। কিন্তু আজ পর্যন্ত আপনি গিয়ে চেক করে দেখবেন, আজ পর্যন্ত এই মোবাইলে সার্চ করলে যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষটাকে, আমাদের নবীর নাম উঠে আসবে। একবার জোরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীতে পড়াশোনা করে ডাক্তার হওয়া যায়, মাস্টার হওয়া যায়, কবি হওয়া যায়, সাহিত্যিক হওয়া যায়, লেখক হওয়া যায়, কবি হওয়া যায়, কিন্তু পৃথিবীতে কোনোদিন নবী হওয়া যাবে না। আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এমন সুন্দর ছিল, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আল্লাহ যার চরিত্রের সার্টিফিকেট দেয়, এর চেয়ে বড় কি আর আছে? আপনি চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমার হাবিবের চরিত্র আমি সর্বশ্রেষ্ঠ বানিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী এমন একটা যুগে প্রেরণ হয়েছিল, যে যুগের মানুষ ছিল অজগরের চাইতে বিষাক্ত, সিংহের চেয়ে বেশি গর্জন করছিল। এমন এক যুগে তিনি আবির্ভাব ছিলেন। নারী জাতির ছিল না কোনো মর্যাদা, নারী জাতিকে জ্যান্ত দাফন করা হতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার হাবিবকে রহমত স্বরূপ পাঠিয়েছি, আমার হাবিবকে রহমত স্বরূপ পাঠিয়েছি। আমার হাবিব যেই জায়গায় হাত দেবে সেই জায়গাটা বরকত হয়ে যাবে। আমার হাবিবের যে মেনে নেবে, আমার হাবিবের যে অনুসরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তাকে ভালোবাসবো। আর আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়ে তাকে ভালোবাসবেন। কোরআন শোনাচ্ছে আমি নাই, কোরআন শোনাচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে নবী আপনি বলে দিন, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসে এই দাবি যদি করে, তোমাকে তাহলে অনুসরণ করতে হবে, তোমার অনুসরণ করতে বলো। তাহলে আজ থেকে আমরা যদি আল্লাহর ভালোবাসতে চাই, আমরা তাহলে নবীর অনুসরণ করব, এর কোনো বিকল্প নাই। নবীর শুধু ছলনা দিয়ে অনুসরণ করলে হবে না। আমরা বলছি, আমরা সবাই বলবো আমরা নবীর দিও না, ফজরের নামাজ কিন্তু আমরা পড়তে চাই না, বলে আমরা নবীর দিও না, কিন্তু আমরা সুদ ঘুষ খেতে ছাড়বো না। আমরা নবীর দিও না, কিন্তু আমরা টুপি পাঞ্জাবি পরতে পারবো না। মা বোনেরা বলছে আমি নবীর দিওয়ানি, কিন্তু পর্দা করতে পারবো নি। বলছে আমি নবীর দিওয়ানি, কিন্তু আমি সিরিয়াল দেখা ছাড়তে পারবো নি। বলছে আমি নবীর দিওয়ানি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো নি। এটা নবীর দিওয়ানা নয় রে মুসলমান, এটা নবীর সাথে ছলনা করা হচ্ছে। আপনি কেমন মুসলমান, কেমন নবীর দিওয়ানা, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হায় রে পৃথিবীর মুসলমান, দুনিয়ার মুসলমান শুনে রেখে দে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়েছি পৃথিবীর মধ্যে যত বিচরণকারী প্রাণী আছে, যাদের আমি জান দিয়েছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি তাদেরকে মৌত দিয়ে দিব। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের দায়িত্ব নিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শুনতে ভালো লাগছে তো ইনশাআল্লাহ? কোরআনের এক একটা আয়াত যদি আপনি দিলে টাচ করে নিতে পারেন, দেখেন একটা কথা বলি শোনেন, কোরআনের তাফসীর সবাই বুঝতে পারে না, কোরআনের তাফসীর সবাই বুঝতে পারে না। আমি একটা উদাহরণ পেশ করছি। আমি যে লাস্ট আয়াতটা পড়েছি, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই আয়াতের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, যে আমি আল্লাহ রিজিকের দায়িত্ব নিয়েছি। তাহলে বলেন, এই আয়াতটা যে বুঝবে, এই আয়াতটা যে টাচ হবে, সে কোনোদিন হারামে যাবে? সে কোনোদিন সুদ খাবে? সে কোনোদিন ব্যাংকের চাকরি করবে? কোনোদিন করবে না। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম কোরআনের আয়াত যদি আমরা কোরআন পড়তে জানি, কোরআন আমাদের টেনশন মুক্ত করবে, দুশ্চিন্তা মুক্ত করবে। কেমন ভাবে সাহায্য চাইবো, কি থেকে কি, সব কিছু কোরআন বলে দিয়েছে। কোরআন এসেছে এই জন্য করে। কোরআন কেন এসেছে, কোরআন নাজিলের উদ্দেশ্য কি, আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিয়েছেন। কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কিতাবকে আমি
অবতীর্ণ করেছি, এই জন্য করে অবতীর্ণ করেছি, এই জন্য করে নাজিল করেছি, যাতে অন্ধকার থেকে আমার বান্দারা আলোর পথে ফিরে আসে। সুবহানাল্লাহ বলেন। কোরআন কেন নাযিল হয়েছে? যাতে অন্ধকার থেকে মানুষের প্রত্যেকটা ডিপ্রেশন থেকে সে মুক্তি পায়। আপনি চিন্তা করছেন যে আপনি ডিপ্রেশনে পড়ে গেছেন, আপনি ধৈর্য হারা হচ্ছেন, তারও সলিউশন কোরআন জানাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমরা যখন বিপদে পড়ে যাবে, তোমরা যদি মনে করো আমি সাহায্য চাইবো, আমি সাহায্য চাইবো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছি যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন করে সাহায্য চাও যে নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে বলেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের এই ছোট্ট ছোট্ট আয়াতগুলো আপনি যদি বুঝতে পারেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে সেকেন্ডে। কোরআন বলছে তুমি যখন সাহায্য চাইবে, সাহায্য চাওয়ার নিয়ম কি এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, এই কোরআনের এই আয়াত দ্বারা আপনি যত বড় বিপদে পড়েন, এই কোরআনের আয়াতকে আমল করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যদি ঈমান ওয়ালা হয়ে থাকো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে আর সালাতের মাধ্যমে তোমরা কি সাহায্য চাও। সাহায্য চাইলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। তাহলে আমরা আজ থেকে কোনো ইমাম সাহেবের কাছে যাব না, আমরা কোনো মৌলী সাহেবের কাছে যাব না, আমরা কোনো নেতার কাছে যাব না, আমরা কোনো প্রভাবশালী লোকের কাছে যাব না। প্রথমে কোরআনের এই আয়াতটার উপর আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের যখন সাহায্যের প্রয়োজন পড়বে, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। তোমাদের যখন সাহায্য চাওয়ার প্রয়োজন পড়বে, তোমরা যখন সাহায্য চাইবে, সাথে সাথে সবর করো আর নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। 2 রাকাত নামাজ পড়বেন সালাতুল হাজতের। যে কোনো সূরা দিয়ে নামাজ পড়তে পারেন আপনি। সূরা ইখলাস যদি মুখস্থ থাকে, সূরা ইখলাস আর সূরা ফালাক, 2 রাকাত নামাজ পড়তে আপনাকে 2টা সূরা লাগবে। সূরা ফাতিহা ছাড়া 2টা সূরা লাগবে। 2টা সূরা দ্বারা আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, রাতের আধারে দাঁড়িয়ে যাবেন। আপনার দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটা মনে মনে করবেন যে আল্লাহ তো আমাকে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে জানিয়ে দিয়েছেন যে ওরে বান্দা, যখন তোর সাহায্যের প্রয়োজন পড়বে, কোরআনে তো জানিয়ে দিয়েছে যে তখন তুই আমার কাছে সাহায্য চাইবি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সাহায্য করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন, তিনি দায়িত্ব নিয়েছেন, রিজিকের দায়িত্ব তিনি নিয়েছেন, টেনশন করার কোনো দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে বান্দা, তোর হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছি, লা তাহজান, তুই টেনশন করিস না, ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ তোর সাথে আছি। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করেন, প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিচ্ছেন। আমরা আজকের কোরআনের তাফসীর শুনি না, আমরা আজকের কোরআনের কাছে আসি না, কোরআনের জ্ঞান আমাদের মধ্যে নাই, যার কারণে আমরা ভুল পথে চলছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ভুল থেকে সঠিক পথে আনার জন্য কোরআনুল কারীমে নাজিল করেছেন। এতগুলো সৃষ্টির যদি আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াতে পারে, আমি মানুষ কেন আমাকে খাওয়াতে পারবে না? এই বিশ্বাসটা কি আপনার মধ্যে নাই? আমি কেন সুদে যাব, আমি কেন ঘুষে যাব, আমি কেন হারামে যাব? এটা কেমন করে হয়? হায়রে মুসলমান, আমি আপনাদেরকে কোরআনের আয়াতকে টাচ করে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওরে মানুষ, তুই ধ্বংসের
মধ্যে আছি। ওরে মানুষ তুই ধ্বংসের মধ্যে আছি। পৃথিবীর মধ্যে যত হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান শিখ ফরাসি যতগুলো মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেটে জানিয়ে দিলেন, ওরে মানুষ তুই কি করিস? ধ্বংসের মধ্যে আছি। সময়ের এমন একটি দাম, কিয়ামতের দিন আপনাদের একটা তথ্য জানিয়ে দিই, জান্নাতে গিয়ে কোনো আফসোস করবে না। জান্নাত এমন একটি জায়গা, পৃথিবীর মধ্যে জান্নাতে গিয়ে কেউ আফসোস করবে না, কিন্তু ওই ব্যক্তি আফসোস করবে পৃথিবীতে যে অবসর সময়গুলো যে আড্ডা মেরে কাটিয়েছে, নামাজ পড়েনি, হজ করেনি, যাকাত দেয়নি, আল্লাহ তাআলার ইবাদতে কাটায়নি। জান্নাতে একটা আফসোস হবে, ওই আফসোসটা হচ্ছে এই যে আমি সময়গুলো কেন কাজে লাগালাম না। এমন একটা সময় আসবে বন্ধুরা আমার, ভাইরা আমার, আপনি সময়কে কাজে লাগান। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেটে বলছেন যে সবাই ক্ষতির মধ্যে আছে, চারজন ব্যক্তি ছাড়া সবাই ক্ষতির মধ্যে আছে। সময় কি জিনিস আমি আপনাকে কি দিয়ে বোঝাই? কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পাল্লা ভারী হবে তার আমি জান্নাতে দিয়ে দিব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আর যার নেকির পাল্লা ভারী হবে তাকে জান্নাতে দিয়ে দিব, আর যার গুনার পাল্লা ভারী হবে তার জাহান্নামে দিয়ে দিব। জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা মাত্র জায়গা হবে। ভাইরা ভালো করে বোঝেন, কোরআনের আয়াতটা আপনি বুঝতে পারলে আপনার সময় ইনশাআল্লাহ লস যাবে না। আপনার একবার সুবহানাল্লাহ বলতে এমনিতে ইচ্ছা করবে। জান্নাত আছে আর জাহান্নাম আছে, তার মাঝখানে একটি জায়গা আছে, নাম তার আরফ। কেমন করে আরফে কারা থাকবে? যদি ধরে নেন কেউ 100 বার সুবহানাল্লাহ বলেছে, একবার সুবহানাল্লাহ বললে হয়তো জান্নাতে চলে যেত, আর কিন্তু সে জান্নাতে যাবে না। এই জন্য করে তার কিছু মানুষ আছে নেকির কারণে জাহান্নামে চলে যাবে, জান্নাতে দিয়ে দেবে আল্লাহ রাব্বুল আলামিন, আর গুনার কারণে জাহান্নামে দিয়ে দিবে। আর কিছু কিছু মানুষ আছে তারা এত আফসোস করবে, সেই জায়গাটার নাম হচ্ছে আরফ। আরফ কোন জায়গাকে বলা হয়? যারা নেকির পাল্লা আর গুনার পাল্লা যাদেরকে সমান সমান থাকবে। কি থাকবে? নেকির পাল্লা আর গুনার পাল্লা সমান সমান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন না ওকে জান্নাতে দিবে আর না ওকে জাহান্নামে দিবে, আরফ নামে জায়গায় ওকে দাঁড় করিয়ে রাখবে। তখন এই বান্দা আফসোস করতে থাকবে, আল্লাহ যদি আমি দুনিয়ায় একটা বার সুবহানাল্লাহ পড়তাম, একটা বার আলহামদুলিল্লাহ পড়তাম, তাহলে আমি তো কমসে কম জান্নাতটা পেয়ে যেতাম। তখন আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, যার সুন্নত জানার সুন্নত আজকে আমাদের বাড়িতে, আমাদের ক্যারেক্টারে, আমাদের চরিত্রে লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, ওই নবী যদি সুপারিশ করে তাহলে জান্নাতে যাবে, আর নয়তো জান্নাতে যেতে পারবে না। আপনি চিন্তা করেন, যেদিন আপনার গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, সেদিন আপনি আপনার মায়ের কাছে যাবেন, ভাইয়ের কাছে যাবেন, বিবির কাছে যাবেন, পৃথিবীতে কেউ আপনাকে কিন্তু নেকি দিবে না। সেদিন আপনি আফসোস করবেন আর আঙুল চুষবেন, কোনো কাজ হবে না। এই জন্য করে এই দুইটা আয়াত এই জন্য করে বললাম, যার নেকির পাল্লা ভারী হবে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে দিয়ে দিবেন, আর যার গুনাহের পাল্লা ভারী হবে তাকে জাহান্নামে দিয়ে দিবেন। তাহলে আমাদেরকে সময় কাজে লাগানোর দরকার আছে না নেই? বলেন, সময় কাজে লাগানোর দরকার আছে না নেই? এজন্য করে মুরব্বিরা আজকে আমি আপনাকে বলতে চাইছি, দুনিয়ার এই 60-70 বছরের জীবনে দুনিয়ার ধোঁকায় পড়বে না। কারণ এই বানানেওয়ালা সৃষ্টিকর্তা যিনি দুনিয়াটাকে বানিয়েছেন, তিনি নিজেই ঘোষণা করছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে বানালাম আর মানুষকেও বানালাম, মানুষকে দুর্বল করে বানিয়েলাম, আর দুনিয়াটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন
বানালাম, আমি সৃষ্টি করনেওয়ালা, আমি হও বললে হয়ে যায়, আমি শেষ হয়ে যাই, হও বললে শেষ হয়ে যায়। আমি আল্লাহ দুনিয়া বানানেওয়ালা তিনি বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমি আল্লাহ দুনিয়াটাকে ধোঁকা বললাম, দুনিয়াটা সম্পূর্ণ ধোঁকা। বানানেওয়ালা বলছেন ধোঁকা। আজকে আমরা দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে আখিরাতকে মাইনাস করে ফেলছি, আখিরাতকে মাইনাস করে ফেলছি। কোরআনকে এখনো পর্যন্ত আমরা শিখি নাই। হায়রে মুসলমান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আর আলহামদু ছোট হা দিয়ে যদি পড়ি তাহলে আলহামদু মানে হচ্ছে সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহর, নাউজুবিল্লাহ। তাহলে আপনার কি নামাজ হবে? নামাজ কোনোদিন হবে না। আপনি তাহলে সূরা ফাতিহাটা এখনো পর্যন্ত ইমাম সাহেবের কাছে শোনালেন না। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। কুল হুয়াল্লাহু আহাদ। রব্বুল আলামিন বললেন, হে নবী আপনি বলে দিন আল্লাহ এক। আর আপনি যদি নামাজে পড়েন কুল হুয়াল্লাহ, তাহলে হে নবী খান আপনি আল্লাহ এক, নাউজুবিল্লাহ। নামাজ হবে না, ভেঙে যাবে, নামাজ ভেঙে যাবে। এজন্য করে আমি আপনাকে তথ্য দিয়ে যাইতে চাই, আমি হাত জোড়ে করে বলতে চাই, কোরআনের এতগুলো তথ্য আমি আপনাদের সামনে রাখলাম। সময় হয়ে এসেছে, আজ থেকে আপনি নিয়ত করেন যে আমরা হুজুরের কাছে যাব, মসজিদের ইমামের কাছে যাব, অনলাইনে দরকার হলে শিখবো, পৃথিবীর আর মানে গ্রামের যেখানে হোক কোনে কোনে গিয়ে হোক, মাদ্রাসার সন্তানদের কাছে যাব, মাদ্রাসায় হুজুরদের কাছে যাব, গিয়ে হলেও আমার মাসআলাগুলো ঠিক করে নেব, আমার সূরাগুলো ঠিক করে নেব, আমার নামাজগুলো ঠিক করে নেব। আর নামাজ পৃথিবীর মধ্যে কোনো মুসলমানের জন্য ছাড় নাই। আপনি যদি মনে করেন আমি কোরআন জানি না তাও আপনাকে নামাজ পড়তে হবে, আপনি যদি মনে করেন আমি 13টা ফরজ জানি না নামাজের তাও আপনাকে নামাজ পড়তে হবে, বানানেওয়ালা যিনি আপনাকে বানিয়েছেন তিনি নিজেই বলছেন যে নামাজের মধ্যে কল্যাণ আছে। আপনি চিন্তা করেন মুয়াজ্জিন যে বলছে আল্লাহু আকবার শব্দের অর্থ হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান। তাহলে আপনি চিন্তা করেন পাঁচ বার আপনার মুয়াজ্জিন ডাকছে যে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান। মুয়াজ্জিন আযানের মধ্যে প্রত্যেকটা আযানের মধ্যে 2টা শব্দ বলে, ওই 2টা শব্দের মানে আমি আপনাকে বলে দিচ্ছি, সারা জীবন মনে রাখবেন। যদি আপনার দিলে ঈমান থাকে, আপনি যদি এই মানটা অনুভব করতে পারেন, আল্লাহ চাইলে আপনাকে নামাজে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি দেখেন হাইয়া আলাস সালাত শব্দের অর্থ হচ্ছে মুয়াজ্জিন যদি বাংলাতে আযান হতো তাহলে হাইয়া আলাস সালার জায়গায় মুয়াজ্জিনকে বলতে হতো যে নামাজের দিকে এসো, আবার বলছে নামাজের দিকে এসো। তাহলে হাইয়া আলাস সালাত শব্দের অর্থ হচ্ছে যে নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ শব্দের অর্থ হচ্ছে যে নামাজের মধ্যে কামিয়াবি আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন বানানেওয়ালা যিনি আমাদেরকে বানিয়েছেন তিনি মুয়াজ্জিন দ্বারা আওয়াজ দিয়ে দিচ্ছেন, মুয়াজ্জিন প্রত্যেক ওয়াক্তে বলতে চাইছেন যে নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো। আমি সাবির হোসেন এই জলসা করছি, আমার মোবাইলে কিন্তু অন্য কোনো ফোন আসলে আমি তুলব না, কিন্তু দেখবো যে একবার এসেছে, 2বার এসেছে, 3বার এসেছে। আমার আব্বার ফোনটা আসলে আমি এখন ধরবো, কারণ ঘরের কোনো ইমার্জেন্সি কাজ থাকতে পারে। আর যদি অন্য কোনো মানে বন্ধুর ফোন আসে আমি কিন্তু সাথে সাথে সাইলেন্ট করে দিব মোবাইলটা, ফোন কিন্তু ধরবো না, কারণ বক্তব্যের মধ্যে আছি। কিন্তু আপনি চিন্তা করেন আমার বন্ধু, আমি এই জলসা করছি, আমার কোনো ফ্রেন্ড যদি এই মুহূর্তে 10 বার কল করে, আমি সাথে সাথে কি করব, মাইক ছেড়ে দিব, ছেড়ে দিয়ে বলবো যে কি হয়েছে বল। আপনি চিন্তা করেন 10 বার যদি কল হয় তাহলে আমি এত বড় একটি কোরআনের তাফসীর, এতগুলো মানুষ আপনারা বসে আছেন, আমি সাথে সাথে মাইক ছেড়ে দিয়ে হ্যালো বলবো। কারণ কি জানেন যে আমার হচ্ছে দরকার, কোনো ইমার্জেন্সি কাজ নিশ্চয় আছে, না তো 10 বার কেন ফোন করবে। মুয়াজ্জিন প্রত্যেকদিন 10 বার বলতে থাকে যে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো, কিন্তু আমরা নামাজের দিকে আসি নাই। মুয়াজ্জিন বলতে থাকে হাইয়া আলাল ফালাহ, 10 বার করে বলছেন যে নামাজের মধ্যে কামিয়াবি আছে, নামাজের মধ্যে কামিয়াবি আছে। নামাজ আপনারা মানে নামাজের মধ্যে কামিয়াবি আছে। তাহলে বানানেওয়ালা যিনি বলে দিয়েছেন, বানানেওয়ালা বলছেন নামাজের মধ্যে কামিয়াবি আছে, আর নামাজের দিকে এসো। আজ থেকে আমরা সবাই এই বক্তব্যের পুরো নিচড় বলে যাচ্ছি,
অনেক কথা বলতে হতো তারপরে, কিন্তু পুরো বক্তব্যের নিচড় বলছি। কোরআন আপনাকে যে কোনো মূল্যে শিখতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমাদের একটা মডেল মানতে হবে, নাম তার কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।